চা দোকানদার পরিমল চাই দিদি আর একবার তার দোকানে আসুক। দোকানে এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্মৃতি আগলে এখনো রয়েছেন পরিমল। দীঘায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ এই রাস্তার পাশে থাকা এক চা দোকানে আসেন, এমনকি নিজের হাতে চা বানিয়ে পরিবেশন করেন। তারপর থেকেই বদলে গেছে ওই চা দোকানের ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী আসার পর থেকেই চা দোকানের বিক্রি বেড়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধনে আবারও দীঘায় এসেছেন মুখ্যমন্ত্রী, তাই পরিমল আশাবাদী মুখ্যমন্ত্রী হয়তো আবারও আসবে তার চা দোকানে। এখনো ভুলতে পারি না। দীঘার সমুদ্র তটে গিয়ে মনের মানুষ হয়ে ওঠেন তিনি। সেই রকমই এক অন্য রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় দীঘায়। 2018 সালে দীঘায় এসে মুখ্যমন্ত্রী সবার কাছে পৌঁছে গিয়েছিলেন। চা দোকানে ঢুকে তৈরি করেন চা। মুখ্যমন্ত্রী নিজের হাতে চা পরিবেশন করে চায়ের আড্ডাকে আলাদা ফ্লেভার দেন। আজও সেই দিনের সেই মুহূর্তগুলিকে মনে রেখেছেন ওই চা দোকানের মালিক পরিমল জানা। জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী এখন দীঘায়। 7 বছর আগেকার সেই স্মৃতি যেন ফিরে পেতে আসছে এই দোকানের মনে। মুখ্যমন্ত্রী চা তৈরি করা এবং চা পরিবেশন করার ছবি বাঁধিয়ে রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই দোকান এখন বিখ্যাত হয়ে গিয়েছে। আগের তুলনায় ভিড় বেড়েছে দোকানে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন আজ বুধবার। মন্দির উদ্বোধনের মুহূর্তে সাক্ষী হতে পর্যটকদের আরো ভিড় বেড়েছে দীঘায়। হ্যাঁ, এটা আমরা জানি। আমরা এখানে পাশেই থাকি। আর মুখ্যমন্ত্রী এখানে এসে চা বানিয়ে সবাইকে এখানে খেয়েছিলেন। আর এটা খুব সুন্দর লাগে, আনন্দ লাগে। কলকাতা থেকে অনেক টুরিস্ট আসে, এখানে টুরিস্ট আসে সব ফটো। দীঘার ব্যবসা আরো জমজমাট হবে বলে প্রত্যাশা করছেন এলাকার বাসিন্দারা। পরিমল জানা বলেন, দিদি দোকানে আসার পর তার দোকান দীঘায় বিখ্যাত হয়ে উঠেছে। জগন্নাথ মন্দির দীঘার আরো মাহাত্ম্য বাড়ালো। দীঘার আর্থসামাজিক ব্যবস্থার আরো উন্নয়ন ঘটবে। দীঘা বর্ডারের কাছে দীঘা বিজ্ঞান কেন্দ্রের উল্টো দিকে পরিমল জানার চায়ের দোকান। দীঘার এক প্রান্তে দোকান হলেও মুখ্যমন্ত্রীর ছোঁয়ায় এই দোকান হয়ে উঠেছে বিখ্যাত। সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু পর্যটক এই দোকানে এসে চা খান। ফলে মুখ্যমন্ত্রী আসার পর ব্যবসা বেড়েছে পরিমলের। চা বিক্রেতা পরিমল এখনো স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার আসবেন তার দোকানে। জগন্নাথ মন্দির দীঘাতে হওয়ার জন্যই তিনি খুবই খুশি। দীঘায় যত পরিমাণে পর্যটক আসতেন আরো বেশি পরিমাণে আসবেন, এমনটাই তিনি আশা করেন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।